পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়ে গেছে ৭০০ বছরেরও পুরনো কুম্ভ মেলা। এটি একটি পবিত্র সঙ্গমস্থল। গঙ্গা, যমুনা ও সরস্বতী এখানে মিলিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান যাকে দক্ষিণের প্রয়াগ বলা হয়। আজকে আপনাদের ত্রিবেণী এবং কল্যাণীর কুম্ভ মেলা দেখাবো। কতদিন এই মেলা চলবে, কিভাবে আপনারা এখানে আসবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। ओम नमः पार्वती पते हरा हरा महादेव। आज 10 ফেব্রুয়ারি মঙ্গলবার 2026। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি বাংলার বৃহত্তম কুম্ভ মেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরের ত্রিবেণী সঙ্গমে, তার পাশে কল্যাণীও রয়েছে। আজকে আপনাদের এই কুম্ভ মেলাতে নিয়ে যাব। প্রায় ৭০০ বছরের পুরনো এই কুম্ভ মেলা। 1298 সালে এই কুম্ভ মেলা বন্ধ হয়ে যায়। তারপর আবার 2022 সাল থেকে পুনরায় শুরু হয় এখানে কুম্ভ মেলা। এই কুম্ভ মেলাতে আপনারা কিভাবে আসবেন, কতদিন এই মেলা চলবে, সমস্ত কিছুতে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন। আপনাদের নামতে হবে ত্রিবেণী স্টেশন। ত্রিবেণী স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটেই ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলা যেখানে হচ্ছে এখানে কিন্তু আসতে পারেন। অথবা আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন, আপনারা নৈহাটি অথবা কল্যাণী নামতে পারেন। নৈহাটি থেকে ম্যাজিক পেয়ে যাবেন ত্রিবেণীতে আসার জন্য। কল্যাণী থেকেও ম্যাজিক আপনারা পেয়ে যাবেন ত্রিবেণীতে আসার জন্য। ত্রিবেণী স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন চলেছি ত্রিবেণী গঙ্গার ঘাটের দিকে। আপনারা যদি হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসেন তাহলে ত্রিবেণী স্টেশনে নামতে পারেন। আপনাদের সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। ত্রিবেণী স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটেই কিন্তু ত্রিবেণী সঙ্গমে খুব সহজেই চলে আসতে পারেন। আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে। ত্রিবেণী স্টেশন থেকে আমরা 12 থেকে 13 মিনিট পায়ে হেঁটে প্রায় চলেই এসেছি ত্রিবেণী গঙ্গার ঘাটে। আর ডান দিকে আপনাদের চোখে পড়বে ত্রিবেণী বঙ্গীয় কুম্ভ মেলার অনুষ্ঠান হয়ে থাকে। প্রতি বছর এখানে একটি ফাঁকা মাঠ রয়েছে, এই মাঠে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। এই যে ত্রিবেণী বঙ্গীয় কুম্ভ মেলার অনুষ্ঠানের মাঠ, এই মাঠে কিন্তু প্রতি বছর কুম্ভ মেলার সময় কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। যেমন বলতে পারেন প্রদীপ জ্বালানো থেকে শুরু করে এখানে নানান ধরনের যে অনুষ্ঠানগুলি সেগুলি কিন্তু এখানে হয়ে থাকে। এখানে মঞ্চ তৈরি করা হয়েছে আর এখন দেখতে পাচ্ছি কাজও চলছে মোটামুটি। যেখানে লেখা রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব 2026। এই মাঠেই অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা চাইলে এখানে এসে কিন্তু অনুষ্ঠানও দেখতে পারেন। এই দেখুন বেশ সুন্দর, প্রচুর একটি জায়গা নিয়ে এই মাঠটি কিন্তু রয়েছে। এখানে প্রতি বছর কিন্তু কুম্ভ মেলার অনুষ্ঠান হয়ে থাকে। কালকে থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজকে 10 তারিখ, মেলা চলবে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। 2022 সালে কিন্তু এখানে 700 বছর পর কুম্ভ মেলার অনুষ্ঠান শুরু হয়। তারপর থেকেই কিন্তু এই ত্রিবেণীতে জাঁকজমক করে কুম্ভ মেলার অনুষ্ঠান হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটি মাঠ রয়েছে। এই মাঠে কিন্তু প্রতি বছর খুব সুন্দর অনুষ্ঠান হয়। আমি বিগত বেশ কয়েক বছর এসে কিন্তু এখানে নানান ধরনের অনুষ্ঠান কিন্তু দেখেছি। এবার হাঁটতে হাঁটতে চললাম ত্রিবেণী গঙ্গার ঘাটের দিকে। এখন আমি চলে এসেছি ত্রিবেণীর গঙ্গার ঘাটে, যেখানে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান করেন। সামনেই রয়েছে ত্রিবেণীর গঙ্গার ঘাট। দেখতে পাচ্ছি কালকে থেকেই কুম্ভমেলা অনুষ্ঠান শুরু হতে চলেছে। এখানে প্রচুর পরিমাণ সাধু মহারাজরা এসেছেন। আর দেখতে পাচ্ছি জায়গাটি না প্রচুর পরিমাণ ব্যারিকেড দিয়েছে। যেহেতু প্রচুর পরিমাণ পুণ্যার্থীর ভিড় হয়ে থাকে, এখানে ব্যারিকেডে আটকে রেখে আস্তে আস্তে কিন্তু ভক্তদের পুণ্য স্নান করতে ছাড়েন। দেখুন দূর দূরান্ত থেকে প্রচুর সাধু মহারাজরা এখানে এসেছেন এবং দুই সাইড থেকে কিন্তু সারিবদ্ধ তারা বসার জায়গা করে নিয়েছেন। আর এই সাইডের দিকে আকড়া রয়েছে। আকড়া আপনাদের আমি পরে দেখাবো, যেখানে প্রচুর পরিমাণ নাগা সাধুরা রাজ্যের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। সামনে রয়েছে গঙ্গা, অর্থাৎ পুণ্য ত্রিবেণী সঙ্গম ভূমি। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই সাইডে দেখতে পাবেন এমন প্রচুর দোকান রয়েছে এখন, বাট পরবর্তীকালে যখন সকলে স্নান করবেন তখন এই দোকানগুলো কিন্তু থাকবে না। এখন আপনারা কিন্তু এখানে এসে জল নেওয়ার জন্য এখানে ড্রাম পেয়ে যাবেন, কিনে নিয়ে যেতে পারেন। এই দেখুন এখানে হলো হাজার হাজার পুণ্যার্থী কিন্তু প্রতি বছর পুণ্য স্নান করেন। আর এখানে রয়েছে মা গঙ্গার খুব সুন্দর একটি বিগ্রহ। এই দেখুন এখানে কিন্তু সকলে ডালা দেন, মাকে পুজো দেন। আপনারা চাইলে এখানে মাকে কিন্তু পুজো দিতে পারেন। এখানে মা গঙ্গার খুব সুন্দর একটি বিগ্রহ কিন্তু রয়েছে। এই দেখুন বেশ দারুণভাবে দেখতে পাচ্ছেন তো। আর এখানেই কিন্তু সকলে পুণ্যার্থী যারা রয়েছেন পুণ্য স্নান করেন এই গঙ্গাতে। দেখতে পাচ্ছি এখন নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হুগলি জেলার এই ত্রিবেণীকে বলা হয় মহা পুণ্যভূমি।
আর এই জল মাথায় দিলে বলা হয় সব পাপ মোচন হয়ে যায়। শুধুমাত্র কুম্ভ মেলার সময় নয়, বছরের প্রতিটি সময় হাজার হাজার পুণ্যার্থী এখানে ছুটে আসেন গঙ্গায় একটি পূর্ণ ডুব দেওয়ার জন্য। হাজারো সাধু মহারাজরা বসে থাকেন এই গঙ্গার তীরে। আমি বাঁকুড়া থেকে এসেছেন? সোনামুখী। আচ্ছা, কবে এসেছেন? আমার নাম হ্যাঁ। শীতল নগরী। আমি ঝিন হাজরা। আচ্ছা, গুরুঘরের নাম শ্রীনগরী, আমার নাম ঝিন হাজরা। আচ্ছা, আপনারা এখানে আমি কতদিন আদিবাসী। থাকবেন? আচ্ছা, আপনারা এখানে কতদিন থাকবেন? আমি 4 দিন আছি, 3-4 দিন আছি, 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন আছে। বাস তারপরে চলে যাবো শিবচন্দ্র 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 পং এঙ্কি কর্ষাহা। এখানে দেখতে পাচ্ছি ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে বঙ্গীয় কুম্ভমেলা মহোৎসব 11 থেকে 14 ফেব্রুয়ারি 2026, 28শে মাঘ থেকে 1লা ফাল্গুন, এই কয়দিন কিন্তু চলবে। গঙ্গার ঘাটের পাশেই রয়েছে একটি আশ্রম, শ্রীমৎ স্বামী অভয়ানন্দগিরি পরমংশ আশ্রম। আপনারা কিছুটা সময় এই আশ্রমের মধ্যে ঘোরাঘুরি করতে পারেন। আশ্রমের মধ্যে প্রবেশ করার জন্য কোনো রকম আপনাদের মূল্য দেওয়া লাগবে না। আশ্রমের মধ্যে রয়েছে বেশ কিছু কৃষ্ণ মন্দির এবং আশ্রমের মধ্যেও রয়েছে গঙ্গাতে স্নান করার জন্য একটি খুব সুন্দর ঘাট। গঙ্গার ঘাটের পাশেই রয়েছে ত্রিবেণী সঙ্গমস্থল, যেখানে 3টি নদী বলা হয় একত্রিত হয়েছে। চলুন সঙ্গমস্থলে এবার যাওয়া যাক। এবার আমরা হাঁটতে হাঁটতে চললাম গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে। এদিকেও রয়েছে একটি গঙ্গার ঘাট, তবে যাওয়ার পথে চোখে পড়ল বেশ সুন্দর একটি শিব মন্দির। কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম ত্রিবেণী সঙ্গম ঘাট। এদিকে অ্যারো দেওয়া রয়েছে, অ্যারো ধরে আমরা চললাম সঙ্গম ঘাটে। এই সঙ্গম ঘাটেই প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান করেন। আমি এখন চলে এসেছি গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে ত্রিবেণী ঘাটে। সামনে এটিই হলো সরস্বতী নদী। সরস্বতী নদী মিলিত হচ্ছে গঙ্গার সাথে, আর যমুনা নদী এখানে দেখা যায় না। যেমন প্রয়াগরাজে আপনারা দেখতে পাবেন গঙ্গা এবং যমুনা নদী, সরস্বতী নদী ওখানে দেখা যায় না, তেমনি আপনারা পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে দেখতে পাবেন সরস্বতী নদী এবং গঙ্গা নদীর সঙ্গম। পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত এই সঙ্গমস্থল একটি প্রাচীন পবিত্র সঙ্গমস্থল। এখানে ভাগীরথী, হুগলি নদী 3টি ধারায় বিভক্ত হয়েছে: গঙ্গা, সরস্বতী, কুন্তী বা যমুনা। এটি একটি হিন্দু গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা দক্ষিণের প্রয়াগ নামেও পরিচিত। এখানে বার্ষিক মাঘ সংক্রান্তির পবিত্র স্নান অনুষ্ঠিত হয় প্রতি বছর। ঐতিহাসিক কুম্ভ মেলার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে। ত্রিবেণী শহরে অবস্থিত এই স্থানটি একটি প্রধান সংযোগস্থল চিহ্নিত করেন। এখানে গঙ্গা বদ্বীপ শাখা প্রশাখা করে। এটি হলো ত্রিবেণী সঙ্গমস্থলের ভৌগোলিক অর্থ। এই ত্রিবেণী সঙ্গমস্থলের পাশে রয়েছে ত্রিবেণীর গঙ্গার ঘাট এবং ত্রিবেণীর মহাশ্মশান। কাল থেকে এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, ওই জন্য দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে জোর কদমে কাজ চলছে। এবার আমরা চলে এলাম ত্রিবেণীর মেন গঙ্গার ঘাটে। প্রতি বছর এখানে হাজার হাজার পুণ্যার্থীর ভিড় লেগেই থাকে পুণ্য স্নান করার জন্য এই ঘাটে। ত্রিবেণী জুড়ে আপনারা অনেক কয়টি ঘাট পেয়ে যাবেন পুণ্য স্নান করার জন্য আপনারা যদি কুম্ভ মেলাতে আসেন, এবং আপনারা এখানে প্রচুর ডালার দোকানও পেয়ে যাবেন। আপনারা চাইলে ডালা কিনে পূজাও দিতে পারেন। আমি গঙ্গার তীরে গিয়ে দেখলাম অনেক পুণ্যার্থী এখনো স্নান করছে এই গঙ্গাতে। আর ওপারে রয়েছে কল্যাণী মাঝের চর। আজ 10 ফেব্রুয়ারি, আজ থেকেই শুরু হয়ে গেছে কল্যাণীতে কুম্ভ মেলা। আমি এখন ত্রিবেণীর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রয়েছি, আর ওপারে হলো কল্যাণীর মাঝের চর। এদিকে হুগলি, ওদিকে নদিয়া, দুটি জায়গায় কিন্তু একই সঙ্গে কুম্ভ মেলা হয়ে থাকে। আর আজকে 10 তারিখ, আজকে থেকেই শুরু হয়ে গেছে কল্যাণীতে কুম্ভ মেলা। ওদিক থেকে আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে কুম্ভ মেলার। গঙ্গার ঘাটের পাশে রয়েছে বেহুলা লক্ষিন্দারের সেই বিখ্যাত নেতিধোপানির ঘাট। বাংলা লোককাহিনী মনসামঙ্গল অনুসারে নেতিধোপানি ছিলেন ধোপানি, যিনি বেহুলাকে তার স্বামী লক্ষিন্দারকে দেবী মনসার আশীর্বাদে জীবিত করতে সাহায্য করেছিলেন। এখানে আজও রয়েছে নেতিধোপানি, যেই শিলাতে কাপড় কাচতেন সেই শিলা। এখন আমরা চলে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলা নাগাসৌদের আখড়াতে। যেহেতু 11 তারিখ থেকে শুরু, আপনারা যখন আসবেন এখানে প্রচুর পরিমাণ নাগা সাধু দেখতে পাবেন। এখানে একটা গেট করা হয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে
ঠিক এমন আখড়া কিন্তু তৈরি করা হয়েছে নাগা সাধুদের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে প্রতি বছর হাজার হাজার নাগা সাধুরা কিন্তু আসেন। আর দেখতে পাচ্ছেন দুই সাইডে যজ্ঞের এমন জায়গা করা হয়েছে, এখানে কিন্তু তারা এসে বসেন। আর হাজার হাজার পুণ্যার্থীর ভিড় কিন্তু প্রতিদিন কুম্ভমেলা যে কয়দিন চলে সে কয়দিন কিন্তু এখানে লেগে থাকে। সকলে কিন্তু নাগা সাধু বাবাদের কাছ থেকে আশীর্বাদ নেন। এই দেখুন এমন দুই সাইডে দেখতে পাচ্ছেন ইটের এমন যজ্ঞের জায়গা করা হয়েছে, এমন দুই সাইড থেকে সারিবদ্ধ কিন্তু আপনারা প্রচুর নাগা সাধুদের দেখতে পাবেন আপনারা যখন আসবেন। এখানে অনেক বাবারা কিন্তু আজকে থেকে এসে রয়েছেন। मैं केदारनाथ रहता हूँ बेटा। केदारनाथ से महीने का 6 महीने रहते हो केदारनाथ में? मैं 6 महीने लगातार केदारनाथ रहते हैं। हाँ और बाबा का कुटिया भी वहीं है, स्थान भी वहीं है। नागा बाबा भीमगिरी के नाम से मैं मशहूर हूँ। बाबा की आरती पूजा में हम लोग रहते हैं, सेवा में रहते हैं बाबा की, बाबा केदार की। और उनका ही आशीर्वाद है मेरे ऊपर, बहुत कृपा है उनकी मेरे ऊपर। अच्छा आप यहाँ पर कितने दिन और जो रहोगे? कलकत्ता में मेरे जो बच्चे हैं, जो बड़े हैं, जो बुजुर्ग हैं, मेरी जो माताएं बहना हैं, सबको मैं ये बोलता हूँ कि एक बार सब केदार आए, मोक्ष धाम है, क्योंकि उनको मोक्ष की प्राप्ति होगी। यहाँ जंजाल में फंस के, माया में फंस के, सब चीज़ में फंस के अपनी ज़िंदगी को बेकार कर रहे हैं। आनंद लेंगे तो गुरु महाराज का आशीर्वाद होगा। मैं ये नहीं कह रहा मुझे कुछ दो, लेकिन वहाँ जाओगे तो तीर्थ में आनंद आएगा, आपका मोक्ष होगा, आपको धर्म लगेगा, आपके पूर्वज जो हैं वो तर जाएंगे। आप यहाँ पर कितने दिन रहोगे? यहाँ पर हम लोग रहेंगे बेटा 3 दिन 4 दिन, शिवरात्रि तक तो रहेंगे। शिवरात्रि के बाद हम लोग प्रस्थान कर देंगे। कल आया था मैं 9 तारीख को, तालकेश्वर में रहा मैं। तालकेश्वर में स्थान है हमारा, तालकेश्वर से फिर अभी हम लोग यहाँ आ रहे हैं। वैसे हम पीछे से अहमदाबाद से आ रहे हैं, गुजरात से। और कितने लोग आए आप, कितने साल आए? हम लोग सिर्फ 3 ही जने चलते हैं, ब्रह्मा विष्णु महेश, काटे कलेश, माता पार्वती, पिता महेश, रिद्धि सिद्धि के दाता बोल गजानंद भगवान की जय। तो इसके लिए हम लोग 3 ही चलते हैं, बस ज़्यादा नहीं, क्योंकि ज़्यादा में आनंद खराब हो जाता है। ত্রিবেণীর কুম্ভমেলা তো দেখালাম, আর এবার আপনাদের আমি নিয়ে যেতে চলেছি গঙ্গার ওপার অর্থাৎ কল্যাণীর কুম্ভমেলা। চলুন দেখে আসি কল্যাণীর কুম্ভমেলা। আজ 10ই ফেব্রুয়ারি কল্যাণীতে কিন্তু কুম্ভমেলা শুরু হয়ে গেছে, আর ত্রিবেণীতে 11 তারিখ থেকে কুম্ভমেলা শুরু হবে। তো কল্যাণীতে এই কুম্ভমেলা চলবে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। পার্বতী পতয়ে হর হর মহাদেব বঙ্গ কল্যাণীতে এসে দেখলাম জমজমাটি কুম্ভমেলা চলছে। রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ সাধু মহারাজদের আখড়া তৈরি করা হয়েছে এবং প্রচুর পরিমাণ সাধু মহারাজরা রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আখড়াতে বসে রয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাপবিত্র স্থান। যজ্ঞের কুণ্ড জ্বলছে, হাজারো নাগা সাধু বাবারা সম্পূর্ণ কল্যাণী মাঝের চর জুড়ে বসে রয়েছেন। কল্যাণীতে রয়েছে চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একটি মূর্তি গঙ্গার তীরে। এবার চললাম গঙ্গার ঘাটে, যেখানে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী পুণ্যস্নান করেন এই গঙ্গাতে। মন্দির কমিটি ও সর্বোপরি স্থানীয় অধিবাসী বৃন্দের অকুণ্ঠ। আজ দেখলাম কিছু কিছু ভক্ত গঙ্গাতে পুণ্য স্নান করছেন। আপনারা কবে আসছেন ত্রিবেণী অথবা কল্যাণীতে পুণ্য স্নান করার জন্য? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি তাহলে আমরা এখানেই শেষ করলাম।